শুধুমাত্র আমাদের ওয়াশিং মেশিনের যে অপশনগুলো আছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের ওয়াশিং মেশিনটা হচ্ছে 30% 36% এনার্জি সেভিং। মানে আমি যদি সারাদিনে 20 মিনিট পর পর কাপড়ও ধুই, তারপর এখানে 200 থেকে 300 টাকা খুব বেশি বিল আসবে আমার। এই যে মাংস আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমার মশলাও কষিয়ে নেওয়া শেষ। আমি এখন এই মশলার মধ্যে এই মাংসগুলো দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চট্টগ্রামে তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, কয়েকদিন ধরেও বৃষ্টি। প্রতি ভিডিওতে আমি এগুলোই বলি, আসলে ঘটনা এমনই হচ্ছে যে প্রতিদিনই বৃষ্টি আবার প্রতিদিনই রোদ, এরকম একটা অবস্থা। তবে আজকে সকাল থেকে ভালোই বৃষ্টি ছিল, এখন একটু কম। আর হচ্ছে আজকে আমি বলতে চাই যে যারা যারা হুররাম সুলতান দেখেছেন, হুররাম সুলতান কারা কারা দেখেছেন পুরা সিরিজটা দেখেন। পুরা সিরিজটার মধ্যে এমন করে সিরিজটা বানিয়েছে, মানে কারো কোনো দোষ নাই। কি আজব ঘটনা, মানে মানে কোনো দোষ নাই। চিন্তা করেন, অটোমান সাম্রাজ্য, সেখানে একটা রাজপ্রাসাদের মতো একটা জায়গা, সেটা কতটা সিকিউরিটি থাকার কথা, অথচ নিজেরা মারামারি করে, নিজেরা রাজনীতি করে নিজেরাই মারা যায়। চিন্তা করতে পারেন, মানে ঘরের রাজনীতি খুব বড় রাজনীতি, তাই না? আবার কোসেন সুলতান কারা কারা দেখেছেন, ওইটার মধ্যে তো পুরাই রাজনীতি। তবে আরেকটা কথা হচ্ছে, মানে বর্তমানে আমি যতগুলো চ্যানেল দেখেছি, মানে যে কয়েকটা ভার্সনে আছে, ধরেন টার্কিশ ভাষা, ধরেন ইংলিশ ভাষা, ধরেন হিন্দি ভাষা, যে কয়টা ভাষায় ডাবিং করা আছে, একটা ডাবিংও সুন্দর না। শুধুমাত্র বাংলা ডাবিং অনেক বেশি সুন্দর। মানে দীপ্ত টিভি যারা এই ডাবিংটা করেছে, সারা জীবন আমার মনে থাকবে। আমার এই বয়স থেকে শুরু করে আমি যখন শেষ বয়স পর্যন্ত চলে যাব, তখন পর্যন্ত আমার মনে থাকবে যে ওদের ভয়েস টোন এত বেশি সুন্দর হয়েছে এই ডাবিংয়ে, বাংলা ডাবিংয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। এবং প্রত্যেকটা ভয়েস মারাত্মক বলতে হয়। আর ওরা যদি ডাবিং না করতো, আমি হয়তো বা এগুলোও দেখতাম না, কারণ হিন্দি টার্কিশ যে ভাষা, মানে ভয়েসগুলো ছিল এত বাজে, ভালো লাগে না আর কি। যাই হোক, আজকে আমি একটু ওয়াশিং মেশিন দেখাবো, যে আমাদের ওয়াশিং মেশিনের যে অপশনটা আছে এলজি আমাদের ওয়াশিং মেশিনটা হচ্ছে এলজি ওয়াশিং মেশিন। তো আমাদের ওয়াশিং মেশিনে কিছু অপশন আছে। অনেকে হয়তো ওয়াশিং মেশিন কিনতে চান বা এলজির কোনো একটা কিনতে চান। এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না, মানে তারপর মানে ভিডিও করলে তো কিছু না কিছু তো একটা বিষয়বস্তু থাকতে হবে। তো আজকে আমি আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে, এটা যে কিছু অপশন আছে সেগুলো আমি দেখাবো। তো আপনারা আবার কিন্তু কেউ অন্যভাবে নেবেন না, শুধুমাত্র আমাদের ওয়াশিং মেশিনের যে অপশনগুলো আছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাবো। আর আজকে একটু রাতের বেলা মুরগির মাংস ভুনা করব। এই তো, চলেন আজকে ভিডিওটা শুরু করে দিই। আর হচ্ছে আরেকটা কথা, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে ভিডিও ভালো হলে তো লাইক দিবেন, এবং কিছু একটা লিখে দিবেন যে তোমার ভিডিও ভালো লেগেছে, বা কিছু একটা লিখে দিবেন, কমেন্ট করবেন। আর হচ্ছে আর আগামী ভিডিওতে, মানে পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার কতগুলো গল্প বই আছে। আমার অনেকগুলো গল্প বই আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। আমার গল্প বইগুলো দেখার জন্য প্রতিদিনই ভিডিও দেই। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন প্রতিদিন। এবং কালকের ভিডিওতে যেহেতু আমার কতগুলো গল্পের বই আছে, সব কিছু দেখাবো।
তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি চান যে আমি যখনই ভিডিও দিই যেন আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়, তাহলে আপনার নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। দেখেন আমাদের ওয়াশিং মেশিনটা হচ্ছে 36% এনার্জি সেভিং। মানে আমি যদি সারাদিনে 20 মিনিট পর পর কাপড়ও ধুই, তারপর এখানে 200 থেকে 300 টাকা খুব বেশি বিল আসবে আমার। তো আজকে যেহেতু আমি দেখাবো LG 36% এনার্জি সেভিং স্মার্ট ইনভার্টার লো নয়েজ অটো রিস্টার্ট, মানে কারেন্ট চলে গেলেও এটা আবার অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। 10 বছরের ওয়ারেন্টি আছে। এই হচ্ছে LGর ওয়াশিং মেশিন। তো এটা হচ্ছে ভেতরে চেম্বার, এখানে হচ্ছে আপনার গুঁড়া সাবান দেয়, আর এখান দিয়ে হচ্ছে আপনার যখন মেশিন অন করে তখন এটাতে পানি বের হয়। তো এটা হচ্ছে অটো, দেখেন এটা হচ্ছে আপনি যখন ছেড়ে দিবেন এটা অটো পড়ে যাবে, মানে ধরার কোনো অসুবিধা নেই। আবার দেখায়, এই যে ধরে ছেড়ে দিলেন অটোমেটিক, এই যে। তো এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা টিপ দেওয়ার পরে প্রেস করার পরে এখানে হচ্ছে নর্মাল ওয়াশ। নর্মাল ওয়াশ হচ্ছে আপনি কাপড়টা দেবেন, দেওয়ার পরে এটা ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখানে স্টার্ট দিলে এই নর্মাল মোডে চলে আসবে। এই নর্মাল মোডে হচ্ছে ও নিজের মতো পানি নেবে, ও নিজের মতো কাপড়টাকে ওয়াশ করবে। 40 থেকে 42 মিনিট অথবা 1 ঘন্টার মতো সময় নেবে, ও ওর মতো ওয়াশ করে নেবে। তারপরে মেশিন অফ হয়ে যাবে, আপনি এটা খুলবেন আর কাপড়টা নেবেন। দ্বিতীয়টা হচ্ছে টার্বো ওয়াশ। এই টার্বো ওয়াশটা হচ্ছে আমি এখন পর্যন্ত ইউজ করি নাই, আপনাদের দরকারও নাই। এই কুইক ওয়াশটা হচ্ছে আপনি ধরেন নর্মাল কোনো কাপড় চোপড় দিলেন, ধরেন হালকা একটু ঘামলেন, ওইটা একটু দিলেন, বা যে কোনো কিছু একবার ওয়াশ করার প্রয়োজন, শুধু অতটুকু দিলেন, দেওয়ার পরে একবার এটা ওয়াশ করবে। 20 থেকে 22 মিনিট বা 23 মিনিট অথবা 25 মিনিটের মতো সময় নিয়ে তারপর এটা কুইক ওয়াশ করে দিবে। তারপর এটা হচ্ছে স্ট্রং হচ্ছে আপনার ধরেন বেডশিট, তারপরে হচ্ছে জিন্স বা ভারী কোনো কম্বল, হ্যাঁ, এইগুলো যদি আপনি এইটার মধ্যে দেন, তারপর স্টার্ট দেন, ফার্স্টে আপনি এটা প্রেস করবেন, করার পরে এখানে একটা করে প্রেস করবেন। একটা করে প্রেস করার পরে দেখবেন নর্মাল মোডে একবার আসে, আরেকবার প্রেস করবেন দেখবেন টার্বো ওয়াশ আসলো, আরেকবার প্রেস করবেন দেখবেন কুইক ওয়াশ আসবে, আরেকবার প্রেস করবেন দেখবেন স্ট্রং মোড আসবে, এরকম, ঠিক আছে। আর এটার মধ্যে আপনি যদি দেন তাহলে এটাও নর্মাল মোডে আসবে। তারপরে এটা জেন্টাল ওয়াশ, মানে ধরেন কোনো উলের কাপড় দিলেন বা কোনো নরম কোনো ওড়না দিলেন বা শাড়ি দিলেন, এখানে লেখা আছে উল অথবা শাড়ি, এরকম কিছু, এরকম হালকা ওয়াশের জন্য এখানে হচ্ছে জেন্টাল ওয়াশ দেওয়া। আর ট্যাব ওয়াশ হচ্ছে আপনি এই মেশিনটাকে যদি ভেতর থেকে পরিষ্কার করতে চান, ধরেন এই মেশিনটাকে আপনি ওয়াশ করতে চাচ্ছেন এবং মাসে এরকম করে একদিন আপনি ধুতেই পারেন, অথবা বছরে একদিন ছেড়ে দিলেন। আমি তো টাব ওয়াশটা এখন পর্যন্ত ব্যবহার করিনি, কারণ ভেতরে আমার তেমন কোনো সমস্যা হয়নি, মানে পরিষ্কারের প্রয়োজনও পড়েনি, তবে আমি ওয়াশ করব। এই ট্যাব ওয়াশটা ধরেন মাসে একদিন দিয়ে দিলেন, ধরেন একটু গুঁড়া সাবান দিলেন অথবা কিছু দিলেন লিকুইড, দেওয়ার পরে আপনি পাওয়ার বাটন অন করবেন, পাওয়ার বাটন অন দিবেন, এখানে 4 বার প্রেস করার পরে দেখবেন ট্যাব ওয়াশটা চলে আসছে। ট্যাব ওয়াশটা আসার পরে আপনি এখানে স্টার্ট বাটন দিবেন, এই মেশিনটা অটোমেটিক ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে। আর এখন এগুলো আমি দেখাই, এটা কিছু না, এটা তেমন কিছু না। এটা হচ্ছে বিপ, মানে বিপ হচ্ছে আপনার ওয়াশটা হওয়ার পরে কত জোরে আপনাকে নোটিফিকেশন দিবে আর কি, মানে আপনাকে জানান দিবে যে কতক্ষণের মধ্যে আপনার মানে হয়ে গেছে, শেষ হয়েছে। ধরেন হাই দিলে জোরে জোরে আপনাকে মেশিন
যখন অফ হয়ে যাবে, কাপড় ধোয়া শেষ হবে, তখন আপনার এই মেশিনটা জোরে সাউন্ড করবে। আর যদি না হয়, যদি আপনি কাছে কিনারে থাকেন, তাহলে আস্তে দিবেন অথবা অফ দিবেন। একটা একটা করে প্রেস করলে দেখবেন একটা একটা করে বাতি জ্বলবে, তখন আপনি বুঝতে পারবেন এগুলো হয়েছে। আর এটা হচ্ছে দেখেন কত কত লিটার পানি আপনি ইউজ করতে চান। ধরেন আপনি 9 লিটার পানি ব্যবহার করতে চান কোনো কাপড় ধোয়ার জন্য, ধরেন 3 লিটার, 5 লিটার, 4 লিটার, 8 লিটার, যে ধরনের কাপড়ই আপনি করতে চান ধোয়ার সময়, দেওয়ার পরেই তখন আপনি এখানে দিয়ে দিলেন যে 3 লিটার পানি দিয়ে আমার কাপড়টা ধুবে। ধোয়ার পরে এটা দিলেন, একটা একটা করে প্রেস করলে দেখবেন 1 2 3 4 এরকম করে একটা একটা করে আসবে। আর এখানে দেখবেন ওয়াশের মধ্যেও আপনি এরকম 3 লিটার, 6 লিটার, 9 লিটার, 10 লিটার, 21 লিটার, 25 লিটার পর্যন্ত পানি উঠবে। পানি উঠে আপনার এটা ধুবে, পানি ধুয়ে আবার একলা মানে একা একা এই পানিটা ভিতর থেকে পড়ে যাবে পানির লাইন দিয়ে। আর এটা হচ্ছে আরেকবার ওয়াশ করবে, আপনার হালকা একটু পানি দিয়ে এটা ধুবে, দ্বিতীয়বার ধুবে। আর এটা হচ্ছে স্পিন। এই স্পিনটা হচ্ছে মানে কাপড়টা যখন ধুয়ে ফেলবে মেশিনটা, তারপরে হচ্ছে এটা জোরে জোরে ঘুরবে, জোরে জোরে ঘুরতে ঘুরতে একদম 80% পর্যন্ত পানি একদম নিংড়ে ফেলে, মানে একদম চিপড়ে নিংড়ে ফেলে। তখন আপনি উঠিয়ে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে ফেলতে পারবেন। এরকম করে আপনার কাপড়টাকে চিপড়ে দেয়। দেখেন আমাদের ওয়াশিং মেশিনটা হচ্ছে 30% 36% এনার্জি সেভিং। মানে আমি যদি সারাদিনে 20 মিনিট পর পর কাপড়ও ধুই, তারপর এখানে 200 থেকে 300 টাকা খুব বেশি বিল আসবে আমার। মানে এটা হচ্ছে এনার্জি সেভিং ইনভার্টার সিস্টেম। স্মার্ট ইনভার্টার সিস্টেম যেখানে দেখবেন সেগুলাই কিনবেন, তাহলে হচ্ছে আপনার বিলটা অনেক কম আসে। আর এটা হচ্ছে বেটার ওয়াশিং মানে কাপড়টা খুব সুন্দর করে ধুয়ে দিবে। আর লো নয়েজ মানে হচ্ছে এখানে তেমন একটা শব্দ হয় না, যখন এই কাপড় চোপড় ধোয় তেমন একটা শব্দ হয় না। 10 বছরের ওয়ারেন্টি আছে ইনভার্টার মোটর। আর কি দেখাবো, এগুলো তো আপনারা দেখিয়ে নেন। দেখেন এই গ্লাসটা কিন্তু যেমন তেমন গ্লাস না, এটা আপনার তেমন একটা কোনো ক্ষতিও হবে না। দেখেন বোঝা যায় এটা প্লাস্টিকও না, আপনার কাঁচও না, মানে এরকম একটা চাচের মতো, মানে কেমন সিস্টেম, প্লাস্টিক সিস্টেমের একটা গ্লাস, যেটা ভাঙার কোনো সম্ভাবনা নেই। দেখেন আজকে একটু মুরগি রান্না করব। মুরগিটা হচ্ছে নিয়ে আসলো, এগুলো হচ্ছে সোনালী মুরগিগুলো মোটামুটি ভালোই আছে। এখন এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিই। এই যে মাংস আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমার মশলাও কষিয়ে নেওয়া শেষ। আমি এখন এই মশলার মধ্যে এই মাংসগুলো দিয়ে দিব। এই যে আমার মাংস রান্না শেষ।